জাদুর একটা ধরন হচ্ছে শয়তান ও জাদুকরের মাঝে এক ধরনের চুক্তি, যেখানে শর্ত থাকে যে জাদুকর কতিপয় হারাম বা শিরকি কাজে লিপ্ত হবে, আর বিনিময়ে শয়তান তাকে সহযোগিতা করবে ও তার অনুসরণ করবে। শয়তানের নিকটবর্তী হওয়ার জন্য জাদুকরেরা ঘৃণ্য কিছু উপায় অবলম্বন করে, যেমন কোরআনের আয়াত উল্টো করে লেখা, কোরআন পায়ের নিচে দলিত করে টয়লেটে নিয়ে যাওয়া, বা নোংরা কিছু দিয়ে কোরআনের আয়াত লেখা, সর্বদা নাপাক থাকা, বা বিনা অজুতে নামাজ পড়া, শয়তানের উদ্দেশ্যে পশু জবাই করে জবাইকৃত পশু শয়তানের নির্ধারিত স্থানে অর্পণ করা ইত্যাদি। এসব কুফরি পদ্ধতিতে জাদুকরেরা শয়তান জিনদের খুশি করে এবং তাদের মাধ্যমে অন্যদের উপর জাদু করে, যাকে আধুনিক ভাষায় বলে ব্ল্যাক ম্যাজিক। আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো এই ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদুর অতীত ইতিহাস, ব্ল্যাক ম্যাজিক যারা করে তাদের নিয়ে কোরআন শরীফে কি বলা হয়েছে, এবং এই ব্ল্যাক ম্যাজিক এবং বদনজর থেকে বাঁচার 4টি উপায়। আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। ইসলামে জাদু একটি কুফরি ও ধ্বংসের কাজ। বড় গুনাহের মধ্যে জাদু অন্যতম। জাদুর কারণে মানুষের নেক আমলগুলো ধ্বংস হয়ে যায়। জাদুকরদের জন্য পরকালে কোনো অংশ নেই বলে কোরআনুল করিমে মহান আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। তারা ওই শাস্ত্র বা বিদ্যার অনুসরণ করল যা হযরত সুলাইমানের রাজত্বকালে শয়তানরা করত। সুলাইমান কুফরি করেনি, শয়তানরাই কুফরি করেছিল। তারা মানুষকে জাদুবিদ্যা এবং বাবেল শহরে হারুত ও মারুত দুই ফেরেশতার প্রতি যা অবতীর্ণ হয়েছিল তা শিক্ষা দিত। তারা তাদের কাছ থেকে এমন জাদু শিখত যা দ্বারা স্বামী ও স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটে। তারা আল্লাহর আদেশ ছাড়া তা দ্বারা কারো অনিষ্ট করতে পারত না। যা তাদের ক্ষতি করে এবং উপকার না করে তারা তাই শিখে। তারা ভালো করেই জানে কেউ যদি জাদু অবলম্বন করে তার জন্য পরকালে কোনো অংশ নেই। যার বিনিময়ে তারা আত্মবিক্রয় করছে তা খুবই মন্দ, যদি তারা জানত। জাদুটোনা কবিরা গুনাহ। শয়তানের মূল উদ্দেশ্য হল মানুষকে সত্য ও ন্যায়ের পথ থেকে দূরে সরিয়ে নেওয়া। শয়তান এই উদ্দেশ্য বাস্তবায়নে জাদুকে হাতিয়ার হিসেবে গ্রহণ করেছে। সেই কারণে কোরআন ও সুন্নায় জাদুকে কুফরি ও ধ্বংসকারী কাজ হিসেবে বর্ণনা করা হয়েছে। প্রকৃতপক্ষে জাদুটোনা করা শয়তানের কাজ। জাদু কবিরা গুনাহ হওয়ার কারণে যারা এই গুনাহে জড়িত হয় তাদের জন্য পরকালে কোনো অংশ বা প্রতিদান নেই। হাদিসে পাকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাদু থেকে বিরত থাকতে বলেছেন। জাদুকে ধ্বংসকারী কাজসমূহের অন্তর্ভুক্ত করা হয়েছে। হাদিসে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা 7টি ধ্বংসকারী বস্তু থেকে বেঁচে থাকো। তারা বললেন, হে আল্লাহর রাসূল, সেগুলো কি? তিনি বললেন, আল্লাহর সাথে শরীক করা, জাদু করা, উপযুক্ত কারণ ছাড়া কাউকে হত্যা করা, আল্লাহ যা হারাম করেছেন অর্থাৎ সুদ খাওয়া, এতিমের মাল আত্মসাৎ করা, জিহাদের ময়দান থেকে পলায়ন করা এবং সতী সাথী সরলমনা নারীদের প্রতি অপবাদ দেয়া। জাদুটনার প্রভাবে মানুষের মারাত্মক ক্ষতি হয়, এমনকি জীবনহানিও ঘটে। জাদু করতে কোনো মানুষের শরীরের যোনি অর্থাৎ পশম, চোখের পাপড়ি, নখ, চামড়া অথবা ব্যবহৃত পোশাক সংগ্রহ করা হয়। এর ফলে জাদুটনার শিকার ব্যক্তি অসুস্থ কিংবা মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়। হাদিসে বর্ণনা থেকে জানা যায়, বনি জুরাই গোত্রের লাবিদ বিন আসিম নামের একজন ইহুদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার চুল মোবারক এবং তার ব্যবহৃত চিরুনির ভাঙা দাঁতের মাধ্যমে তার উপর জাদু করেছিলেন। জাদুটোনাকে আরবিতে বলা হয় সেহর, যার অর্থ হল কোনো কিছুর প্রকৃতি পরিবর্তন করে দেওয়া। যখন জাদুকর জাদু করে তখন সে কোনো ঘটনা, বিষয়বস্তু বা যে কোনো কিছুকে সম্পূর্ণ বা আংশিকভাবে অথবা বিপরীতভাবে উপস্থাপন করে এবং মিথ্যাকে সত্য ও সত্যকে মিথ্যারূপে দৃষ্টিগোচর করে দিয়েছে বলে মনে হতে পারে। মূল বিষয়বস্তু, হাকিকত বা ঘটনাকে জাদুকর পরিবর্তন করে ফেলে, যা সম্পূর্ণ হারাম, মিথ্যাচার এবং ধোঁকাবাজি।
অনেক জাদুকর আছে যারা তন্ত্রটোনার কুফর, শিরক ও পাপাচারের প্রতি নির্ভর করে দুজন মানুষের মধ্যে সম্পর্ক তৈরি করা বা তাদের মাঝে সম্পর্ক ছিন্ন করার চেষ্টা করে। যারা এই কার্যক্রমের সঙ্গে জড়িত তারা শয়তান অর্থাৎ অনিষ্টকারী জিনকে সন্তুষ্ট করে কার্যসিদ্ধি করার চেষ্টা চালায়। যারা এই কাজকে পেশা হিসেবে নিয়েছে এবং যারা এই ঘৃণিত কাজের উপর নির্ভর করে চলে বা আস্থা রাখে তারা সকলেই গুনাহগার। বেশিরভাগ ক্ষেত্রে জাদুটোনার মাধ্যমে মানুষকে কষ্ট দেওয়া হয়। জাদুঘরের গুনাহ শবে কদর বা শবে বরাতের মহামানিত রাতেও ক্ষমা করা হয় না। যে ব্যক্তি জাদু করে বা করবে বা যে এতে রাজি হবে সে কাফের বলে গণ্য হবে। পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে জানা যায় পৃথিবীতে প্রথম জাদুবিদ্যার সঙ্গে মানুষ পরিচিত হয় হারুত ও মারুত নামে দুজন ফেরেশতার মাধ্যমে। আল্লাহ তাআলা সূরা বাকারাতে বলেছেন, হারুত ও মারুত কাউকে জাদু শিক্ষা দিতেন না যতক্ষণ পর্যন্ত এই কথা না বলতেন, নিশ্চয়ই আমরা তোমাদের জন্য পরীক্ষা স্বরূপ, সুতরাং আমাদের নিকট জাদু শিখে কাফের হলো না। জাদুটনা করা এতটাই ঘৃণিত কাজ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাদুকরের শাস্তি হলো তাকে তরবারি দিয়ে হত্যা করা। যারা জাদুটনাতে জড়িত হয়ে যায়, এতে আস্থা রাখে, তারা কুফরিতে জড়িয়ে পড়ে এবং এর থেকে মুক্তিও পেতে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3 শ্রেণীর মানুষ বেহেশতে প্রবেশ করবে না। তারা হলো শরাবখোর বা মদ্যপায়ী, রক্ত সম্পর্কীয় আত্মীয়তা ছিন্নকারী এবং জাদুর প্রতি আস্থা স্থাপনকারী। পূর্বে নবী রাসূলদের সময়কালেও জাদুটোনার প্রচলন ছিল। হযরত মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর মুজিজা পেয়েছিলেন, তার বিপরীতে ফেরাউন বড় বড় জাদুকরদের ডেকে এনে জাদু দেখানোর নির্দেশ দিয়েছিলেন। তবে আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালামের মুজিজার কাছে এসব জাদুকরদের প্রচেষ্টা ব্যর্থ হয়েছিল। হযরত সুলাইমান আলাইহিস সালামের কালেও জাদুবিদ্যার বিস্তার লাভ করেছিল। সে সময় ইহুদিরা পথভ্রষ্ট শয়তান জিনদের ব্যবহার করে জাদুটোনার আশ্রয় নিত। তবে নবী সুলাইমান আলাইহিস সালাম জিনদের ব্যবহার করে কাজ করতেন, যা কুফরি ছিল না। তিনি ভালো কাজে তাদের ব্যবহার করতেন। নবী সুলাইমান আলাইহিস সালামের সময় মানুষ এবং জিনদের বেশ মেলামেশা ছিল। সে সময় যারা এই শয়তানি কুফরি কাজ করত তারা এটা বলে বেড়াত যে হযরত সুলাইমান আলাইহিস সালামও একই কাজ করত, কিন্তু তাদের এই প্রচার ছিল ভুল। তাই আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এই বিষয়টি স্পষ্ট করে দেন। বনী ইসরায়েলের লোকেরা জাদুটোনা করত এবং তা তাদের সর্বনাশ করে, এই প্রসঙ্গটি কোরআনে এসেছে। আল্লাহ তাআলা ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাদুটোনা হতে দূরে থাকার জন্য নির্দেশ দিয়েছেন। জাদুটোনা হতে পরিত্রাণ পাওয়ার জন্য আল্লাহ তাআলার সাহায্যই যথেষ্ট। আল্লাহ তাআলার ওপর একান্ত বিশ্বাস স্থাপন করতে হবে। এ প্রসঙ্গে পবিত্র কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তোমাদেরকে সাহায্য করলে কেউ তোমাদের পরাস্ত করতে পারবে না, আর তিনি যদি তোমাদেরকে একা ছেড়ে দেন তাহলে কে আছে যে তোমাদেরকে সাহায্য করবে? যাদের ঈমান আছে তাদের উচিত শুধুমাত্র আল্লাহর উপর ভরসা করা। জাদুটোনার ওপর আস্থা রাখা, নিজেকে জড়িয়ে ফেলা এবং জাদুটোনা চর্চা করার পরিণতি অত্যন্ত ভয়ঙ্কর। ইহজগৎ এবং পরজগতে তাদের কঠোর শাস্তি ভোগ করতে হবে। জাদুকর এবং যে তার দ্বারস্থ হয় তার কোনো ইবাদত ও দোয়া কবুল হবে না। সাময়িক সাফল্য এলেও একসময় তাদের চরম ব্যর্থতা বরণ করে নিতে হবে এবং জান্নাত তাদের জন্য হারাম হয়ে যায়। সূরা ফাতিহা, সূরা ফালাক এবং সূরা নাস নিয়মিত পাঠ করলে সব ধরনের অশুভ দৃষ্টি, খারাপ প্রভাব এবং জাদুটোনা হতে পরিত্রাণ পাওয়া যায়। আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছে যারা ব্ল্যাক ম্যাজিকের শিকার। ব্ল্যাক ম্যাজিকের কারণে মানুষ কতটা ক্ষতির সম্মুখীন হয় এটা সেসব মানুষদের না দেখলে বোঝা মুশকিল। আমরা চাই না এরকম কঠিন পরীক্ষায় পড়তে, আর এজন্য আগে থেকে প্রতিরোধের ব্যবস্থা গ্রহণ করা জরুরি। জাদুটোনা থেকে বাঁচতে 4টি কাজ নিয়মিত করতে হবে। 1. ইসলামী শরিয়া সম্মত বিধিবিধান মেনে চলা, হারাম ও নিষিদ্ধ সমস্ত বিষয় পরিহার করা এবং পূর্বের সমস্ত গুনাহসহ যাবতীয় অন্যায় অপকর্ম হতে তওবা ও ইস্তেগফার করা। গুনাহ থেকে যত বেশি দূরে থাকবেন, শয়তান ততই আপনার থেকে দূরে থাকবে। অন্যদিকে নেক আমল যত বেশি করবেন, ফেরেশতারা ততই কাছে থাকবে।
অনেক মানুষ গোপন গুনাহের কারণেও জাদুর শিকারে পরিণত হয়ে যায়, তাই গোপন গুনাহ করা থেকেও বেঁচে থাকতে হবে। 2. অধিক পরিমাণে কোরআন তেলাওয়াত করা। প্রতিদিন তেলাওয়াতের একটি রুটিন বানিয়ে সে অনুযায়ী তেলাওয়াত করতে হবে। ইমাম ইবনুল কাইয়ুম রাদিয়াল্লাহু আনহু মাদারিজুস সালিকিন গ্রন্থে বলেছেন, আল্লাহ তাআলা কোরআনে আত্মিক ও দৈহিক উভয় প্রকার শেফা রেখেছেন। আসলে কোরআনের বরকত অজস্র, তাই নিয়মিত কোরআন তেলাওয়াত করুন। 1 পৃষ্ঠা করে হলেও তেলাওয়াত করুন। 3. কোরআন ও সুন্নাতে বর্ণিত বিভিন্ন দোয়া, নিরাপত্তা লাভের আয়াত, নির্ধারিত জিকির সময়ের প্রতি বিশেষ যত্নবান হওয়া। হিসনুল মুসলিম বইতে এই দোয়া ও জিকিরগুলো পাবেন। এগুলো প্রতিদিন বই থেকে দেখে দেখে পড়লে একসময় মুখস্থ হয়ে যাবে। তখন কষ্ট ছাড়াই অনায়াসে পড়ে ফেলতে পারবেন। আর এটা চর্চা করার মাধ্যমে আপনি ইনশাআল্লাহ সব ধরনের বিপদ আপদ থেকে দূরে থাকতে পারবেন। 4. ঘুম থেকে ওঠার পর সম্ভব হলে খালি পেটে 7টি আজওয়া খেজুর খাওয়া। সাদ ইবনু আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি ভোরে 7টি আজওয়া খেজুর খাবে সেদিন কোনো বিষ অথবা জাদু তার ক্ষতি করতে পারবে না। আজওয়ার বিভিন্ন ক্যাটাগরি আছে বাজারে। একদম প্রিমিয়াম কোয়ালিটিটা স্বাদের বাইরে হলেও সাধারণ কোয়ালিটির আজওয়া সঙ্গে রাখতে পারেন এবং নিয়মিত খেতে পারেন। যদি এই 4টি কাজ আপনি করতে পারেন তাহলে ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু থেকে আপনি মুক্ত থাকতে পারবেন ইনশাল্লাহ। আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ দেখা হবে সামনের কোনো নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।